পিছিয়ে থাকা ইস্টবেঙ্গল সব সময় ভয়ঙ্কর। এটা আজ বলে নয়, অতীতেও হয়েছে, আজও হয়েছে, এর পরেও হবে। ইস্টবেঙ্গল 3বার পিছিয়ে পড়েছিল, ইস্টবেঙ্গল 3বার কামব্যাক করেছে। 10 জনের ইস্টবেঙ্গল শেষ পর্যন্ত 12 জনের বেঙ্গালুরুকে হারিয়ে দিয়েছে। হ্যাঁ, ম্যাচ থেকে একটা পয়েন্ট হলেও এটাকে ইস্টবেঙ্গলের জয় আমরা ধরবো। যে লড়াই ইস্টবেঙ্গল 10 জনের পরেও দিয়েছে, গুরুত্বপূর্ণ প্লেয়াররা ইনজিওর্ড হয়ে বেরিয়ে যাচ্ছে, জঘন্য রেফারিং হচ্ছে, তারপরও ইস্টবেঙ্গল ফাইনালি একটা পয়েন্ট এনে পয়েন্ট টেবিলের 3 নম্বর পজিশনে উঠে এসেছে। এটা পুরো সিনেমা ছিল, কারণ ইস্টবেঙ্গল এই ম্যাচে 3বার পিছিয়ে পড়েছে, 3বারই মনে হয়েছিল ইস্টবেঙ্গল কামব্যাক করবে। এই ইস্টবেঙ্গল পুরো অন্য ইস্টবেঙ্গল। অস্কার ব্রুজন এই ইস্টবেঙ্গল দলের মানসিকতার পরিবর্তন করেছে। ইস্টবেঙ্গল দলের যে প্লেয়াররা আজকে মাঠে খেললো, পারফরমেন্স প্রত্যেকটা প্লেয়ার দিয়েছে। জার্সি যে কোন জার্সিটা পরেছি, লাল হলুদ জার্সিটা, সেটা বুঝতে শিখেছে। এটা সবথেকে বড় ব্যাপার। আর শেষ পর্যন্ত যেই অ্যান্টন গলার কাঁটা ছিল, সেই অ্যান্টন আজকে গোল করে হিরো হলো। মানে এটা সিনেমা ছাড়া কিছু হতে পারে না। সিনেমাতেও এত ভালো স্ক্রিপ্ট লেখা থাকে না। আজকে ম্যাচে যেভাবে একদম শেষ বাঁশি বাজা পর্যন্ত ম্যাচ যেভাবে গেল, দুর্বল হার্টের ব্যক্তিদের এই সমস্ত ম্যাচ দেখার দরকার নেই। তারা এই ম্যাচ থেকে দূরে থাকুক, সেটা অনেক তাদের স্বাস্থ্যের জন্য ভালো। কিন্তু ম্যাচ থেকে একটা সেকেন্ডের জন্য চোখ ফেরানো যায়নি। যেভাবে আজকে ম্যাচ হয়েছে, সেখানে আমরা দেখলাম যে ইস্টবেঙ্গলের লড়াই, সেখানে দেখলাম বেঙ্গালুরুর রেফারি ম্যানেজ করে খেলা, সেখানে দেখলাম রেফারি আশ্বিন ভাই, সে আজকে কি খেলাই দেখালো। তাকে শুধু বাঁশি হাতে বা কাঠ হাতে মাঠে না রেখে যদি তাকে বলা হতো যে নাও তুমি গিয়ে গোলও করো, তাহলেও ভালো হতো। পুরোপুরি ম্যাচের 100% ডিসিশন বেঙ্গালুরুর ফেভারে। এটা হওয়ারই ছিল। যখন ব্রায়ান স্যানচেসের কার্ডের রং পরিবর্তন হচ্ছিল, তখনই আমরা তোমাদের বলছিলাম যে সামথিং ইজ রং, কিছু তো নতুন ব্যাপার স্যাপার আসছে। তো পরিষ্কার আজকে সেই রকম ব্যাপারটাই আমরা দেখতে পেলাম যে হ্যাঁ, মোটা টাকায় রেফারি বিকৃত হয়ে গেছে। ভারতীয় ফুটবল কেন পিছিয়ে পড়ছে? এই জঘন্য মানের বেশ কিছু রেফারিংয়ের জন্য। আজ পর্যন্ত আমাদের এখানে কোনো রকম টেকনোলজি এলো না যে কোনটা সঠিক কোনটা বেঠিক দেখার জন্য। আর রেফারিরা তো একদম অন্ধ, যেরকম ভাবে তারা রেফারিং করে, এটা মানে কিছু বলার নেই। এত পুয়ার রেফারিং এখনও দেখতে দেখতে তো অনেক বছরই আইএসএল হলো, রেফারির মান একটুও পরিবর্তন হলো না। তাহলে খেলার মান কি করে পরিবর্তন হবে? আজকে ইস্টবেঙ্গলের লড়াইকে কুর্নিশ জানাতে হয়, ইস্টবেঙ্গলের লড়াইকে প্রণাম জানাতে হয় যে হ্যাঁ, এই লড়াইটাই এতদিন মিস ছিল। কোথাও গিয়ে ইস্টবেঙ্গলকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, কিন্তু আজকের লড়াই ইস্টবেঙ্গলকে আরও একবার ইস্টবেঙ্গলের মতন করে খুঁজে পাওয়া গেল। ভাই কি ম্যাচ হয়েছে! যদি ম্যাচ নিয়ে কথা বলি, প্রথম থেকে ইউসুফকে খেলানো হবে তোমাদের জানিয়েছিলাম। ইস্টবেঙ্গল কিছুটা 3-5-2 এই ফরমেশনে গিয়েছিল, যেখানে কিন্তু ইস্টবেঙ্গলের ডিফেন্সে আমরা দেখতে পেলাম আনোয়ার আলী, কেভিন সিভিলের জিকসানদের রেখে কিন্তু ডিফেন্স সাজানো হয়েছিল। আক্রমণ বিভাগে এডমন্ড ইউসুফকে স্ট্রাইকারে, মিডফিল্ডে 5জন প্লেয়ার সেখানে ছিল। একটা কম্প্যাক্ট দল ছিল। ইস্টবেঙ্গল প্রথম মিনিট থেকেই অ্যাটাকিং ফুটবল খেলতে শুরু করে। বেঙ্গালুরুর তো যতটা ভয় হচ্ছিল, তার থেকে বেশি ভয় পাচ্ছিল ম্যাচ রেফারি। এই না ইস্টবেঙ্গল গোল করে দেয়, গোল করলে তো তাহলে চাপ হয়ে যাবে, তো সেক্ষেত্রে কিছু করতে হবে। প্রথম থেকেই আমরা দেখছিলাম যেখানে কেভিন সিভিলেকে প্রথমে ইয়েলো কার্ড দেখানো হলো। ভাই ওটা কি করে ইয়েলো কার্ড হয়? হ্যাঁ, কেভিনের সঙ্গে বারবারই আশিক কুরুনিয়ানের একটা ডুয়েল চলছিল, কিন্তু যেটা ইয়েলো কার্ড ইনসিডেন্ট দিল, জাস্ট হাস্যকর। জাস্ট এইভাবে হাত দিয়ে ঠেলাও নয়, বডিতে টাচ হয়েছে কিনা মানে সেটা নিয়েও সন্দেহ থাকছে, সেখানে রেফারি গিয়ে ওই লোকার দেখিয়ে দিল। ওখানেই বোঝা যাচ্ছিল যে আজকে ম্যাচ ভাই কি হতে চলেছে। তার পরবর্তী সময় আমরা দেখলাম যেটা খেলা যখন চলছিল, সেখানে আমরা দেখতে পেলাম যে একটা ভালো গোল আশিক কুরুনিয়ান করেছে, ব্রিলিয়ান্ট গোল করেছে। সেখানে যে ডিফেন্সের সঙ্গে মিডফিল্ডারের যে একটা গ্যাপ, সেই গ্যাপকে কাজে লাগিয়ে সেখানে আশিক কুরুনিয়ান গোল করেছে। ভালো লেগেছে গোলটা, নো ডাউট ভালো লেগেছে। সেখানে গিলের কিচ্ছু করার ছিল না, ডিফেন্স লাইন জাস্ট দাঁড়িয়ে দেখা ছাড়া উপায় ছিল না, সেখান থেকে গোল হয়ে যায়। তারপরেও ইস্টবেঙ্গল কামব্যাক করতে জানে।
পিছিয়ে থাকা ইস্টবেঙ্গল ভয়ানক আমরা জানি। সেখানে আনোয়ার আলী সে একটা ব্রিলিয়ান্ট গোল করেছে ভাই, যেখান থেকে সে ফিনিশিংটা করলো বাইসাইকেল কিক। আগের দিন আমরা ফালুর কাছ থেকে এরকম একটা গোল দেখেছিলাম, সেটা ডিফ্লেক্ট গোল ছিল। আজকে আনোয়ারের পুরো পিকচার পারফেক্ট গোল যাকে বলে সেটা আমরা দেখতে পেলাম। এবং ইস্টবেঙ্গল যেই ম্যাচে সমতায় ফিরলো, যেখানে মনে হচ্ছিল যে ইস্টবেঙ্গল পিছিয়ে পড়েছে, কী হবে, ইস্টবেঙ্গল সমতায় ফিরলো। রেফারির তো চিন্তা ওখানেই অনেকটা বেড়ে গিয়েছিল যে এতগুলো টাকা নিয়েছি, এখানে ইস্টবেঙ্গল কামব্যাক করছে, এটা তো হতে দিলে হবে না। তো তখন আমরা দেখতে পেলাম আবারও একটা ইস্টবেঙ্গলের অ্যাটাক, সেক্ষেত্রে কিন্তু এডমন্ড অ্যাটাক করেছিল। সেখানে রায়ান উইলিয়ামসকে পরিষ্কার এইভাবে গলার কাছে এইভাবে হাত দিয়ে তাকে বাধা দেয় এবং সেখানে রেফারি বাঁশিটুকু বাজায় না, যেটা সব থেকে দৃষ্টিকটু লাগলো। সেখানে প্রচণ্ড পরিমাণে মাথা গরম করে, স্বাভাবিক, এটা তো ফাউল, অন্তত যদি কার্ডটা পরের কথা, ফাউলটুকু দেওয়া দরকার। সেখানে উইথ দ্য বল সেখানে এডমন্ড রান করছিল। যাই হোক, সেখানে গিয়ে এডমন্ড প্রচণ্ড মাথা গরম করে এবং সেখানে দেখতে পাই এডমন্ড গিয়ে রেফারির সঙ্গে বিতর্ক শুরু করে এবং সেখানে ম্যাচ একটু স্লো হয়েছিল। সেখানে আশিক কুরুনিয়ানের বল হোল্ড করছিল এবং সেখানে মিগুয়েল গিয়ে কী করলো, যে বলটাকে মাঠের বাইরে করে দেওয়া, খেলাটাকে বন্ধ করা। সঠিক সিদ্ধান্ত, দু পায়ের মাঝখানে বল ছিল, সেখান থেকে পায়ের পিছন দিয়ে বল বার করে দিয়েছে। এটা কি এমন ঘটনা ছিল আমার জানা নেই। এখানে আশিক কুরুনিয়ান একটুও ইনজিওর্ড হয়নি, আশিকের কোনো সমস্যাই হয়নি, বেঙ্গালুরু কিছু অ্যাপিলই করেনি। সেখানে রেফারি গিয়ে বললো, নাও আমি একটা লাল কার্ড বার করছি, তোমায় দেখিয়ে দিচ্ছি। গিয়ে সেখানে নাচতে নাচতে, জাস্ট যাকে বলে নাচতে নাচতে গিয়ে রেড কার্ড দেখালো। ম্যাচের 12টা সেখানেই বাজিয়ে দিয়েছে। উল্টে এডমন্ডকে গিয়ে বিতর্ক করার জন্য ইয়েলো কার্ড দেখালো। ওখানেই ষষ্ঠী পুজো হয়ে গেছে যা হওয়ার, এবং ম্যাচ শেষ করে দিয়েছিল রেফারি। তো যাই হোক, সেখান থেকে মিগুয়েলকে রেড কার্ড দেওয়া হয়েছিল। মাঠ ছাড়ার সময় মিগুয়েল যেটা করলো, একটু বড় হয়তো ডিসিশান হতে পারে, মানে পরে ম্যাচ সাসপেন্ড থাকবে। সেখানে মাঠের বাইরে বল থাকে, সেই বলটাকে মাথা গরমে বলে কিক করে এবং সেটা সরাসরি বেঙ্গালুরু এফসি যে ডাগ আউট ছিল সেখানে কোনো কারো গায়ে গিয়ে লাগে। সেটা সঠিক হয়নি, বলবো সঠিক হয়নি, কিন্তু ওই জায়গায় মাথা ঠান্ডা রাখা দরকার ছিল। সম্ভব নয় ওই জায়গায় মাথা ঠান্ডা রাখা। আমি হলেও আমারও মাথা ওরকমই গরম হতো, কিন্তু এই বেঙ্গালুরুর দিকে বল গেছে, সেখানে আরও একটু বিতর্ক হয়। অনেকগুলো কার্ড সেখানে রেফারি পরপর দেখাতে শুরু করে এবং ফাইনালি গিয়ে সেখানে ইস্টবেঙ্গল 10 জনে হয়ে যায়। তারপরও একটা বল সেখানে তৈরি হয়েছিল, সেখানে খুব সম্ভবত রায়ান উইলিয়ামস শট করেছিল। সেখানে গিলের আজকে খুব খারাপ দিন, এটা মানতে হবে। সেখানে গিলের হাত থেকে একটা এক্সট্রা বাউন্স ছিল বলটা সামনে, তো সেক্ষেত্রে গিলের হাত থেকে বল বেরিয়ে যায় এবং বেরিয়ে যাওয়ার সময় কিন্তু সুরেশ সিং ওয়াংজাম সেই বলে খুব ভালোভাবে মিট করে এবং সেখান থেকে কিন্তু গোল হয়ে যায় ফার্স্ট হাফে। এরপর ইস্টবেঙ্গল সেইভাবে চান্স ক্রিয়েট করতে হয়নি। তো সেখান থেকে ইস্টবেঙ্গল ফার্স্ট হাফে পিছিয়ে থাকে 2-1 গোলে, কিন্তু ইস্টবেঙ্গলের লক্ষ্যই ছিল কামব্যাক করা। সেকেন্ড হাফে ইস্টবেঙ্গল প্রথম থেকে অ্যাটাকিং মাইন্ডসেট, অ্যাটাকিং ফুটবল খেলতে শুরু করে। সেখানে সল ক্রেসপো কিন্তু একটা বিপিন সিংয়ের কাছ থেকে খুব ভালো বল পেয়েছিল, প্রথম শট করে, সেখানে গিয়ে কিন্তু রাহুল ভেকে সেই বলটাকে ব্লক করে। ডিফ্লেক্ট বল কিন্তু আসে, আবার কিন্তু সেখানে শট করা হয়েছিল, সেখানে গিয়ে খুব সম্ভবত ওটা মনে হচ্ছে সানা সিংয়ের গায়ে লেগে আবার ডিফ্লেক্ট হয়। তারপরে কিন্তু আবার সেখান থেকে সেই বলেই কিন্তু দুর্দান্ত শট করে কিন্তু সল ক্রেসপো সেখান থেকে গোল করে দিল এবং গোলটা জাস্ট অসাধারণ একটা গোল ছিল। এই রকম গোল দেখতেই তো আমরা চাই সমর্থকরা, কিন্তু এই গোল দেখে প্রচণ্ড খুশি হয় এবং মনে হচ্ছিল ইস্টবেঙ্গল ম্যাচ থেকে পয়েন্ট আনবে, সিঙ্গেল পয়েন্ট হলেও আনবে কিংবা ম্যাচ জিততেও পারে যদি সেই রকম পজিশান থাকতো। সেই জায়গা থেকে কিন্তু বেঙ্গালুরুও অ্যাটাক তৈরি করে, তাদের 11 জনে খেলছে, রেফারি নিয়ে 12 জনে খেলছে। সেখান থেকে একটা থ্রু বল রায়ান উইলিয়ামসকে বাড়ানো হয়, সেখানে যদি সেটা খুব ভালোভাবে দেখা যায় খুব সম্ভবত সেটা অফসাইড হলেও হতে পারে। তো যাই হোক, সেটা রায়ান উইলিয়ামস বল পায়, সেখানে কিন্তু সে একদম দুর্দান্তভাবে একটা ফিনিশ করে। এক্ষেত্রে গিল আবারও ভুল, গিলের উচিত ছিল বলে ঝাঁপিয়ে বল ধরে নেওয়া, সেখানে গিল তাকে স্পেস দেয়, সেখান থেকে গিয়ে রায়ান উইলিয়ামস একদম অকওয়ার্ড অ্যাঙ্গেল থেকে কিন্তু গোল করে দেয় এবং তারা এগিয়ে যায় 3-2 গোলে। তারপরে অনেক ইস্টবেঙ্গল চেষ্টা করে, সেক্ষেত্রে কিন্তু একটা ভীষণ ভালো বল দিয়েছিল, আবারও সলের কাছে গোল করার সুযোগ ছিল, কঠিন সুযোগ ছিল, কিন্তু সেখান থেকে সল গোল করতে পারে না। কিন্তু ফাইনালি আজকে ইস্টবেঙ্গলের পরিশ্রম, আজকে ইস্টবেঙ্গল সমর্থকদের শেষ পর্যন্ত মাঠের লড়াই ব্যর্থ যায়নি। যেই অ্যান্টন গলার কাঁটা ছিল, সেই অ্যান্টন আজকে হিরো হলো। একজন স্ট্রাইকার গোল করে হিরো হয়ে যায়, আবার একজন ডিফেন্ডার গোল হজম করে ভিলেন হয়ে যায়। আজকে সেই রকম হিরোই হলো অ্যান্টন। দুর্দান্ত কিন্তু অ্যান্টন একটা জটলার মাঝখান থেকে গোল করলো, সেট পিস ছিল, সেই সেট পিস থেকে কিন্তু জটলা তৈরি হয়, সেখান থেকে গোল করতে ভোলে না অ্যান্টন সর্জবাগ। গোল করে ইস্টবেঙ্গলকে এই গুরুত্বপূর্ণ ম্যাচে
মূল্যবান একটা পয়েন্ট নিয়ে আসে। আর আজকে অবশ্যই অ্যান্টনের গোল তো খুবই ভালো ছিল, কিন্তু প্লেয়ার অফ দ্য ম্যাচ সল ক্রেসপো। সলের কাছ থেকে লাস্ট কবে এই রকম পারফরমেন্স দেখেছি মনে পড়ে না। আজকে কিন্তু ক্যাপ্টেনের মতন পারফরমেন্স সল করেছে। হ্যাঁ, ক্যাপ্টেন আর্মব্যান্ড তার হাতে ছিল না, কিন্তু দলের সবথেকে এক্সপিরিয়েন্স গুরুত্বপূর্ণ প্লেয়ার সল কেন সেটা আজকে প্রমাণ করলো। মিগুয়েল নেই, রাশিদ নেই, বক্স টু বক্স মিডফিল্ড, ডিফেন্সিভ মিডফিল্ড, হোল্ডিং মিডফিল্ড, অ্যাটাকিং মিডফিল্ড, সঙ্গে গিয়ে গোল করা, সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে শেষ পর্যন্ত দলকে গিয়ে ম্যাচে একটা পয়েন্ট নিশ্চিত করলো। এই ম্যাচ সিনেমা ছাড়া কিছু বলার নেই, রেফারি নিয়ে কিছু বলার নেই। তোমরা কীরকম ম্যাচ এনজয় করেছো কমেন্টে জানিও। ভিডিওটা প্রচুর লাইক শেয়ার করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।